আমি আপনাদের সম্মুখে সূরাতুল লুকমান তেলাওয়াত করেছি। কোন সূরা বলেন তো? আরো জোরে। সূরাতুল লুকমান। এটা একটা ব্যক্তির নামে নামকরণ করা হয়েছে। ভূমিকা না রেখে সামনের দিকে আমি অগ্রসর হচ্ছি। হযরত লুকমান হাকিম নাম অনেকে শুনছেন না? পুরানা নাম। হযরত লুকমান তিনি কোনো নবী ছিলেন না। দুই একটি বর্ণনায় পাওয়া যায় নবী ছিলেন, কিন্তু বিশুদ্ধ বর্ণনা তিনি কোনো নবী ছিলেন না। তো লুকমান হাকিম এমন একজন ব্যক্তি ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনটা কালো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। কয়টা কালো? একজন হলো লুকমান হাকিম, আর একজনের নাম বলেন তো, প্রসিদ্ধ ব্যক্তি, সাহাবীর নাম হযরতে বিলাল। তো লুকমান হাকিমকে, হযরত লুকমান হাকিম সে মানুষ খাটো ছিল, চেহারা সুরত কোনো ভালো ছিল না, তার দেখতে খারাপ দেখা যাইত। আল্লাহ রাব্বুল আলামিন তার নামে নামকরণ করলেন। এখানে অসংখ্য সাহাবা একরাম তাদের নাম ধরে আল্লাহ পাক ডাক দিয়েছেন, কিন্তু তাদের নাম আসে নাই। একটা সাহাবীর নাম এসেছে হযরতে যায়েদ, আর কোরআনে কোনো সাহাবীর নাম আসে নাই। হযরত লুকমান হাকিম সে কি এমন কাজ করতেন, কি নেক আমল করেছে যে রব্বুল আলামিন তার নামে সূরা একটা নাজিল করেছেন। হযরত লুকমান একটা মাঠের ভিতরে দাঁড়ায় ছিল এবং কিছু মানুষ উপস্থিত হয়েছে, ওখানে ভাষণ দিচ্ছেন। একজন ব্যক্তি বলতেছেন, আমাকে যদি একটু অনুমতি দেন তাহলে আমি একটা কথা বলতে চাই। লুকমান হাকিম বললেন, বলো। আপনি তো মনে হচ্ছে আমার সঙ্গে রাখাল খেটেছিলেন, আমিও রাখাল ছিলাম, আপনিও রাখাল ছিলেন। লুকমান হাকিম বলতেছে, তুমি ঠিকই বলেছো, আমি রাখাল ছিলাম। অতীতে অনেকে আমরা তো অতীত মনে রাখতে চাই না, আছে না? না, এরকম অতীত মনে রাখতে চাই না। এটা হলো আল্লাহর সঙ্গে অশুকরিয়া আদায় করা হয়। অতীত মনে রাখতে হবে, অতীত স্বীকার করতে হয়। পিছুটান নাই, তার নাম কি? আল্লাহর কোনো পিছুটান আছে? পিছুটান নাই, কিন্তু পিছুটান সবারই আছে, মানুষের আছে না? নাই, কিন্তু এটা স্বীকার করতে হয়। লুকমান হাকিমকে বললেন, আচ্ছা আপনাকে এত সম্মান, এত মর্যাদা কেন, কিভাবে আল্লাহ আপনাকে দিলেন, একটু বলবেন? লুকমান হাকিম বলতেছে, আমি তোমাকে 9টা উপদেশ দেব। কয়টা? 9টা উপদেশ দেওয়া পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? আরো জোরে। গোরস্থানের আওয়াজ দেখি, গোরস্থানে মানুষ একাকার হয়ে যাচ্ছেন নাকি? আওয়াজ তো জোরে দিতে হবে, যেহেতু গোরস্থান পাশে। হ্যাঁ, যদি ওই মূর্তা মানুষ ওই যারা মারা গেছে কবর থেকে উঠে আসে তো জবাব উত্তর দিতে পারবে না, পারবে কি? কয়টা নসিহত বলেন তো? 9টা। এবং লুকমান হাকিম তার সন্তানকে আবার উপদেশ দিয়েছেন। 13 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত তার সন্তানকে যে উপদেশ দিয়েছে, এটাও আল্লাহ খুশি হয়ে ওই উপদেশগুলো কোরআনের ভিতরে লিপিবদ্ধ করছে। সুবহানাল্লাহ। তাহলে পিতা কাকে উপদেশ দিছে? ছেলেকে উপদেশ দিছে। এবং ওই যে রাখাল খাটতো একই সাথে ওই ব্যক্তিকে 9টা উপদেশ দিলেন। তাহলে তুমি আমার মতো সম্মান পাবে। ওই রকম সম্মান পাওয়ার দরকার আছে না? নাই, আছে। ওই আমলগুলো আজকে বলবো। আল্লাহ পাক তৌফিক দান করুক, বলেন আমিন। আমিন। ভূমিকা না রেখে সামনের দিকে অগ্রসর হই। কৃতজ্ঞতা স্বীকার করা কেমন, এটাও একটা আল্লাহ শুকরিয়া আদায় করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির ভিতরে যখন বিশাল বড় মাটির দিকে অগ্রসর হতেন, মাঠের ভিতরে তাকায়া মাঠের দিকে নজর করে কান্নাকাটি করত। সাহাবীরা বলেন, আমিরুল মুমিনিন, এই মাঠে আসলে পারে আপনি কেন কান্না করেন? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মাঠের ভিতরে আমি বকরি চড়িয়েছি, উট চড়িয়েছি। আমার যখন ঘুম আসতো আমি তখন উটের পালের ভিতরে ঘুমায় যাইতাম। আমার পিতা আমাকে মাঝে মাঝে বলতো, ওমর রে, তোর মাথার ভিতরে এই যে উটের
ময়লা দেখা যায়, পিশাব দেখা যায়। আমি ওমর তখন উত্তর দিতাম, বাবা হে, আমি রাখালি করতে করতে মাঠের ভিতরে বলকি এবং উট চড়াইতে চড়াইতে আমি যখন ক্লান্ত হয়ে যাইতাম, উটের পালের ভিতরে আমি শুয়ে যাইতাম। ওমরকে বলে, তোর কি কোনো জ্ঞান বুদ্ধি নাই? এই উটের পালের ভিতরে থাকলে তো পায়খানা ভরবেই, মাথায় পেশাব তো ভরবেই। ওমর বলেন, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন, আমার কোনো দাম ছিল না, আমার কোনো নাম ছিল না, সেই আল্লাহ রাখাল থেকে নিয়ে আজকে আমাকে আমিরুল মুমিনিন বানিয়েছে। এই জন্য আমি আল্লাহর কৃতজ্ঞতা, আমি আল্লাহর শুকরিয়া আদায় করা থেকে আমি পিছপা হব না। আল্লাহু আকবার বলেন। আমিরুল মুমিনিন বাদশা হয়ে গেছে, এরপরে পিছু কি আর টান থাকার কথা আছে? পিছু টান নেই। তারপরে পিছনের যে কৃতকর্ম, তার উপরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে। আল্লাহ, এই ছিলাম, এখান থেকে এখানে নিছো, আলহামদুলিল্লাহ, এই যে শুকরিয়া আদায় করলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের ভিতরে সর্বপ্রথম আয়াতের ভিতরে আল্লাহ পাক বললেন, আলিফ লাম মিম। এগুলোতে আরবিতে হরফুল মুকাত্তাআত কি বলা হয় বলেন তো? হরফুল মুকাত্তাআত। যে এই যে শুরুতে ইয়াসিন, তাহা, ইয়াসিন, তাহা, এরপরে আলিফ লাম মিম র, এইভাবে বিভিন্ন জায়গায় আল্লাহ পাক শুরু দিয়া আয়াত দিলেন। কেন? এই আয়াতের অর্থ পৃথিবীর কোনো মানুষ জানে না, সমস্ত তাফসীর কারক লেখছে আল্লাহ এবং আল্লাহ ভালো জানেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে এই আয়াতের অর্থগুলো জানায়া দিয়েছেন। আল্লাহু আকবার। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বললেন, হে নবী, আপনার উপরে যখন আমি কুরআনুল কারীম ওহী করে প্রেরণ করি জিবরাইলের মাধ্যমে, আপনার জিবরাইলের সঙ্গে সঙ্গে পড়ার কোনো দরকার নাই। কারণ জিবরাইল পড়বে আর আপনি শুনবেন, আমি আল্লাহ আপনার কলবের ভিতরে অটোমেটিক এই কোরআনের আয়াতগুলো বসায়া দেব। সুবহানাল্লাহ কন্যা। সুবহানাল্লাহ। এবং এই কোরআনের যে তাফসীর, যে ব্যাখ্যাগুলো আছে, এই ব্যাখ্যাগুলো আমি আপনার হৃদয়ের ভিতরে, অন্তরের ভিতরে আমি লিপিবদ্ধ করে দেব, কোনো কষ্ট মুজাহাদা ছাড়া। আল্লাহু আকবার বলেন। এই আয়াতগুলোর লম্বা তাফসীর, ব্যাখ্যা আছে। এগুলো কেন দিলেন? এই মাই গাই, কথা বললো না তুমি, কথা বললে আমার মন মেজাজ খারাপ হয়ে যায়। কোরআনে আয়াত আরেক দিকে চলে গেলে এই গুনার ভাই নিবে কিনা? তো কি বলতেছিলাম? লুকমান, কি বললাম কথাটা? আলিফ লাম মিম। এই আয়াতগুলো আল্লাহ পাক এই হরফুল মুকাত্তাআত কেন দিলেন? এইগুলো কাফেরদের পাল্টা জবাবে আল্লাহ পাক দিলেন যে তোমাদের ক্ষমতা থাকলে এগুলো অর্থ বাই করে দেখাও। চ্যালেঞ্জ স্বরূপ এগুলো আয়াত নাজিল করছেন। কাফেরদের কি প্রতি উত্তরে এরকম দু একটা সূরা বানানোর ক্ষমতা হয়েছিল? আরো জোরে বলেন, হয়েছিল? ওই জাহিলি যুগে মেলা হতো একটা, আমাদের দেশের মেলা হয়, ওখানে হলো সাহিত্য চর্চা, সুন্দর ভাষায় সাহিত্য চর্চা করত এবং সবাই কবিতা আবৃত্তি করত। কবিতা লেখে মক্কা শরীফের সামনে, মক্কা ঘরের সামনে, কাবা ঘরের সামনে সবাই টানায় টানা রাখতো এবং বিচারকরা এসে দেখতো কার কবিতাটা সুন্দর হলো, তাকে বিভিন্ন দেশের থেকে কবিতায় অংশগ্রহণ করার জন্য সেই মেলায় যাইতো। পরের দিন বাছাই করা হতো যে কার কবিতাটা ভালো হলো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল কাউসার লিখে মক্কা ঘরে টানিয়ে দিয়েছে, যে তাদেরকে চ্যালেঞ্জ করে বলা হলো যে তাদের যদি ক্ষমতা থাকে এই রকম এই বেজোড়া আয়াতের আরেকটা আয়াত তারা যেন বানায়া দেখে। আল্লাহু আকবার বলেন। সেই জামানায় সব থেকে বড় কবি ছিল, নাম হলো ওলীদ ইবনুল মুগীরা। নাম কি? ওলীদ ইবনুল মুগীরা। সে দেখে আমাদের দেশের সাহিত্য যারা আছে, যারা বিজ্ঞানী হয়, এরা বেশিরভাগ নাস্তিক হয়, আগামাথা খুঁজে না পায় নাস্তিক হয়ে যায়। আর সেই জামানার নাস্তিকদের তাদের আল্লাহ মেডিসিন মগজ ভিতরে দিত, তারা সঠিকটা বোঝার মতো তৌফিক তাদের হতো। ওলীদ ইবনুল মুগীরা দেখে বলে, সব কবিতা দেখা শেষ, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আরে কি সুন্দর বাণী,
কোনো একটা জের জবর, এখানে কোনো সাহিত্যিকের কোনো দ্বিমত কম বেশ নাই, এখানে কোনো কিছুর কম বেশ নাই, সব দিকে এত সুন্দর। যত কবিতা আছে সব কবিতা এই কবিতার কাছে হার মেনে গেছে। আল্লাহু আকবার বলেন। এটা কে লিখলো? এটা লিখেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে ওহী আনে জিবরাইল, আল্লাহ পাক ওই জিবরাইলের মাধ্যমে এই সূরা নাজিল করে দিয়েছেন। এই সূরার পরিপ্রেক্ষিতে ওলীদ ইবনুল মুগীরা বলে, আরে এত সুন্দর যদি এই ভাষা কবিতা হয় তাহলে সেই ব্যক্তিকে একটু দেখতে যাওয়ার দরকার। ব্যক্তিকে দেখতে গেছে, আল্লাহ দিল চেঞ্জ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। এখানে হিন্দু আছে, হিন্দু আছে এর ভিতরে, খ্রিস্টান আছে। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। হিন্দুরা কি মানুষ না? খ্রিস্টান কি মানুষ? আল্লাহ সবাইকে লক্ষ্য করে বলছেন, হে মানুষেরা, হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার বলেন। হুদাল লিন্নাস, মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হেদায়েত স্বরূপ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন এবং হক বাতিলের পার্থক্যকারী রূপে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম মানুষের কাছে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় তিনি, যিনি তার বান্দার উপরে ফুরকান অবতীর্ণ করেছেন। কি অবতীর্ণ করলেন? ফুরকান। কোরআনের অপর নাম হলো ফুরকান, হক বাতিলের পার্থক্যকারী। হক বাতিলের কি কারী? পার্থক্যকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। এগুলো জ্ঞান গর্ভ হিকমতপূর্ণ কোরআনের আয়াত। আল্লাহু আকবার বলেন। হাকিমের বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ আসে। এই সূরাতে বিভিন্ন জায়গায় হাকিম বলা হয়েছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, সেখানেও হাকিম বলা হলো। এই হাকিম আবার লুকমান হাকিমকে 12 নম্বর আয়াতে ওখানেও হাকিম বলা হয়েছে সূরার আয়াতের ভিতরে। তো এই হাকিমের দ্বারা অর্থ কি হবে? তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। আল্লাহ পাক বলতেছে এগুলো জ্ঞান গর্ভ হিকমতপূর্ণ কিতাবের আয়াত। কুরআনুল কারীম জ্ঞান গর্ভ হিকমত, অর্থাৎ কুরআনুল কারীম এই পৃথিবীতে হাকিম হিসাবে, মানে বিচার ফয়সালা কার্যকলাপ কিভাবে করবে, বিচার ফয়সালা কিভাবে মানুষ করবে, এই হিসাবে কোরআন মানুষদেরকে নির্দেশ দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। সেই হিসাবে হাকিম। আল্লাহ পাক বললেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। ওই হিসাবে আল্লাহ পাক বলেছেন এটা হাকিম, জ্ঞান গর্ভ হিকমতপূর্ণ কিতাবের আয়াত। এই আয়াতগুলো কারা হেদায়েত পাবে? আল্লাহ পাক বলছেন, হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। হুদা ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, হেদায়েত রহমত স্বরূপ মুহসিন ন্যায়পরায়ণ ব্যক্তিদের জন্য এই কোরআন। আল্লাহু আকবার বলেন। তাহলে হুদাও হেদায়েত কাদের জন্য? তাফসীরের ভিতরে লেখা হচ্ছে হেদায়েত হলো তামাম পৃথিবী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যারা আছে, জিন, ইনসান, সবার জন্যই কুরআনুল কারীম হেদায়েত। আল্লাহু আকবার বলেন। এবং মুসলমানের জন্য কি? ওয়া রাহমাতাল লিল মুহসিনিন, মুসলমানের জন্য রহমত স্বরূপ হেদায়েত স্বরূপ দুইটাই। সুবহানাল্লাহ কন্যা। মুসলমানের জন্য রহমত স্বরূপ হেদায়েত স্বরূপ, আর ইহুদি খ্রিস্টান যারা বেধর্মী তাদের জন্য কি? হেদায়েত। আর হেদায়েত এবং মুসলমান যারা আছে এদের জন্য হেদায়েত ও রহমত। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি তাদেরকে বলেন যারা ঈমান এনে আপনার উপরে ঈমান এনেছে তাদেরকে আপনি লক্ষ্য করে বলেন, তারা যে জমিনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকৃতি দিল, নবী আপনার উপরে ঈমান এনেছে, আপনাকে শেষ নবী হিসাবে গ্রহণ করেছে, এই কথা যারা বিশ্বাস করে তাদেরকে আপনি অনুমতি দেন
তারা যেন নামাজ কায়েম করে। ঈমান আনার পরে নামাজ পড়তে হবে। কি পড়তে হয়? নামাজ পড়তে হবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। আর তোমরা কি করো? সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। কি? নামাজ কায়েম করতে বলছেন, যাকাত আদায় করতে বলছেন। নামাজের পরে তোমরা যাকাত আদায় করো। যাদের মাল দৌলত টাকা পয়সা আছে তারা কি করবে? যাকাত আদায় করবে। আর যাদের টাকা পয়সা নাই ওরা যাকাত আদায় করতে হবে না, ওদের নামাজও নাই। কথা কি এরকম নাকি? তাহলে নামাজ আছে নাকি? কথা নামাজ আছে, নামাজ আছে। তাহলে নামাজ প্রত্যেক নর নারী বালেগ আকিলমান নর নারী সবার উপরে নামাজ কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। যারা আখিরাতের উপরে বিশ্বাস রাখে তারাই আখিরাতের উপরে বিশ্বাস রাখে। সুবহানাল্লাহ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, এই যে কিতাব, হিকমতপূর্ণ কিতাব আমি দিলাম, এই কোরআনের কাছে যারা আসবে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করব। কারণ হেদায়েতের মালিক আমি আল্লাহ। হেদায়েতের মালিক যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হতেন তাহলে উতবা সাহেবা আবু লাহাবকে হেদায়েত করে দিতেন। কথা ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকেও হেদায়েত করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ও নবী, আপনি পেরেশানি হবেন না, আপনার মন খারাপ করবেন না। আপনার এলাকাবাসী আপনাকে শান সংকট যেভাবে আমি আল্লাহ দান করেছি, এই ইজ্জত আপনার বুঝলো না। আপনার এলাকাবাসীরকে আপনি ওয়াজ করতে থাকেন, যদি তারা আপনার কথা মানে তাদের কপাল খুলবে, আর যদি তারা আপনার কথা অবাধ্য হয় আমি রব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করে দেব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ রব্বুল আলামিন অনুমতি দিলেন, নবী হে, ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ও নবী, আপনি বয়ান করেন, বয়ান করেন, বয়ান করেন, ওয়াজ করেন। ওয়াজ করতে করতে যারা মুমিন মুসলমান হবে তাদের অন্তর পরিবর্তন আমি আল্লাহ করে দেব। আল্লাহু আকবার বলেন। এই জন্য হেদায়েত চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আরো জোরে বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ হলেন হেদায়েতের মালিক। তিনি ছাড়া আর পৃথিবীর কেউ হেদায়েত করতে পারবেন না। পৃথিবীর কে কোন কাজ করলো দেখার সময় নাই। আমি নিজে কি কাজ করলাম, নিজে কি আমল করলাম সেটাই দেখার বড় কথা। কতক্ষণ ঠিক কিনা? সেটাই হলো বড় বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুদাম উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপরে তারাই আছে। কারা? যারা নামাজ করে, কায়েম করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা সালাত কায়েম করে, যাকাত প্রদান করে, আখিরাতের উপরে বিশ্বাস রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের পক্ষ। আমি আল্লাহ যে পক্ষ হেদায়েতের যে বাণী দিয়ে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছি, হেদায়েত করে কোরআন দিয়েছি, তারা ওই হেদায়েতের উপরে আছে। ও উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কাম। সুবহানাল্লাহ। কন্যা কি খারাপ লাগতেছে নাকি? না না হুজুর, তারাই সফল কাম। কারা? যারা নাম। এদিকে তো একটু গরম বেশি পড়া দেখা যাচ্ছে। এক এক জায়গায় এক এক রকমের তাল, আবহাওয়া বিভিন্ন রকমের তাল ধরছে। মানুষের কত রকমের পরিবর্তন, বুঝেন না? হ্যাঁ, খুবই গরম লেগে গেল। দেখি আমি মনে করছি গ্রামে যাচ্ছি, একটু মনে শীত লাগতে পারে। এখন গরমে খুব মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, শীত নাই দেখতেছি বিভিন্ন জায়গায়। আবার অনেকে উত্তরবঙ্গে আবার ওইদিকে শীত অনেক, শীত বেশি। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই যে দোকানে যারা আছেন, আপনারা আসেন, মাহফিলে আসেন। মাহফিলে আসবো কেমনে? দোকানে তো ওই যে যুবক পুলা অনেক দেখাই যাচ্ছে না, আছে না যুবক এলাকার? লিল্লাহে তাকবীর।
যুবকরা দিবে আল্লাহু আকবার, বুড়ারা দিয়ে না। লিল্লাহে তাকবীর। খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন তো মাহফিল গুলো সারায় দেয়। এই যে দোকানপাট যে অবস্থা দেখবেন, এনে ছেঁড়া আর ছেড়ি খালি সবাই আসছে। বিভিন্ন মাহফিল গুলো আজকে ওই মিলনের পান কেন্দ্র হয়ে গেছে, প্রেম পীড়িতের মিলনের পান কেন্দ্র। যে আমার এলাকায় মাহফিল, তুমি আইসো, বেড়াইতে আইসো, দেখা হবে নি। ওই যে আইসে বিভিন্ন দূর থেকে, কোথায় যাও? মাহফিলে যাচ্ছি। আইসে যে ওই যে ইলটু ফিল্টু ওর সাথে এই কাম করতেছে, দেখা হয়ে যাচ্ছে, সাক্ষাৎ হয়েছে, নিরিবিলি পার্ক, এখানে কোনো ভেজাল নাই। এই অবস্থাগুলো সারা দেশে। এখন এখানে কিরকম হচ্ছে বলতে পারি না। দোকানপাট তো এই অবস্থায়, ঠিক না? আপনি যাই দেখেন সবগুলো যুবক যুবতী বাজারের ভিতর, কাপড় নাই। মাহফিলে আসলো ও মাথার কাপড় পর্যন্ত নাই। এখানে হুজুরের রকম না আছে, ভালো আছে না? এখানে ভালো আছে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। গোরস্থানে তো সবার মরার ভয় আছে। আমরা তো সবাই এখন গোরস্থানের পার্টি। এইখানে কোনো দল বল নাই। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, হেফাজত, চরমনাই, জামাত যা আছে সবার আলাদা আলাদা গোরস্থান নাকি? না না, হ্যাঁ, সব এক জায়গায়। জমিনের উপর সবাই আলাদা, মারামারি সবাই একজন আর একজনের বিরুদ্ধে। কিন্তু এখানে আসলে সবাই কি একত্রিত হয় কি হয় না? এই রকম যদি বুঝতো তাহলে জমিনে কিন্তু এত মারামারি হইতো না ভাই। জি জি, ক্ষমতা এই যে 5 বছর আছেন, পরের 5 বছর আরেকজন, পরে আপনার কি উপায় হবে রে ভাই? জুলুম নির্যাতন কেউ কোনোদিন করে চিরস্থায়ী হয় না, কথা ঠিক কিনা? জি জি। আখিরাতকে ভয় করতে হবে, পরকালকে ভয় করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর কথা মানতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কিভাবে দেশ চালিয়েছেন সেই কথা আমাদের মানতে হবে। জি। এইগুলো বাদ দিয়ে তাগুতি প্রতিষ্ঠা করতে গিয়া আপনি মারা গেলেন, আপনার নামে শুরু দিয়া শহীদ হয়ে গেল, এই কাম হইল? না, ইসলাম ব্যতীত, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা ব্যতীত, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে গিয়া জীবন দিয়ে ফেলেছে, তার নাম হলো কি? শহীদ। আর আপনি মনে করেন কুঞ্চি পাতেন বাইরে, হ্যাঁ ফস করি একটা গুলি খায়া মরিয়া, এখন আপনার নাম হয়ে শহীদ। আছে না নাই? এ দেশে হিন্দু মূল্যও শহীদ, খ্রিস্টান মূল্যও শহীদ, শহীদ মূল্যও শহীদ। ওই শহীদ ভাই হয়ে গেছে। কারণ এই যে আপনার কিভাবে ইসলামকে অপব্যবহার করে দিচ্ছেন। আমাদের মতো মাথায় টুপি আল্লাহরাও অনেক অপব্যবহার করতেছে। কোরআন যেভাবে আসছে ওইভাবেই ব্যাখ্যা করতে হয়, হাদিস যেভাবে আছে ওইভাবেই ব্যাখ্যা করতে হয়, নাহলে কিয়ামতের মাঠে হিসাব আছে না নাই? আছে। আরো জোরে কোন আছে না নাই? জি জি, আছে। কঠিন হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হলো হেদায়েত তাদের জন্য যারা নামাজ পড়ে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে। আল্লাহ রাব্বুল আলামিন এর পরবর্তীতে একটা আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই আয়াতে যখন নাজিল হয়, এই আয়াতটা যখন নাজিল হয়, কেন নাজিল হলেন? মক্কার কাফেররা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগে গেল। লাগতে লাগতে দারুন নদওয়া তৈরি করলো, কাফেরদের সংসদ। কাফেরদের সংসদের নাম কি? নদওয়া। কি এটা? হলো কাফেরদের সংসদ। ওইখানে 7 জন সদস্য ছিল, এর ভিতরে আবু জেহেল, উতবা, সাইবা, এই বড় বড় নেতা 7 জন। ওরা বৈঠক করে কি করা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআনের আয়াত তেলাওয়াত করে এত সুন্দর লাগে কা। ওরা বৈঠক করতেছে সংসদের ভিতরে, নদওয়ার ভিতরে, এত সুন্দর লাগে, ভালো লাগে কেন? এটা কি বন্ধ করা যায় না? আর একজনকে কি হুই বন্ধ করবি কি? তুই তো নিজেই শুনতে চাইস। সুবহানাল্লাহ। কোন আবু জেহেল গভীর রজনীতে যায় মক্কার সামনে যায় কান লাগায় থাকে, কখন নবী কোরআন তেলাওয়াত করবে, আর সেই কোরআন তেলাওয়াত শুনবে। সুবহানাল্লাহ। কোন কাফেররা কোরআন তেলাওয়াত শোনার জন্য যাইতো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কখন কোরআন তেলাওয়াত করে। আর আমার দেশের এক শ্রেণীর নামধারী মুসলমান আছে, তারা নাম দিছে মুসলমান, কিন্তু কোরআন তেলাওয়াত তাদের ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না। আমি বলি ওই সমস্ত মানুষেরা ওই জামানার উতবা, সাইবা, আবু লাহাব, আবু জেহেলের চেয়ে বড় কাফের। কথা বলেন ঠিক কিনা? কোরআন ভালো লাগে না কে? আবু জেহেলে তো কইছে কোরআন শরীফ ভালো লাগে রে, মুহাম্মাদের ঠেকাই কেমনে?
কয় ঠেকানোর কোনো কায়দা পাও না, কয় যারাই বলি তার কাছে যায় না, একবার গেলে তার প্রেমে পড়ে যায়। আল্লাহু আকবার বলেন। ওই ফারেস থেকে, মুলকে শাম থেকে নায়িকা মহিলা ভাড়া করে আনছে, অর্ধ উলঙ্গ মহিলাদেরকে নিয়ে এসে এই রাস্তার মোড়ে মোড়ে তারা কইছে কি তোমরা খালি সারাদিন ড্যান্স দিবে উলঙ্গ হয়া, মহিলাদের মেয়েদেরকে তোমরা নাচবে, তোমাদের নাচ দেখে যাতে করে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত কেউ না শুনতে যায়। নাউজুবিল্লাহ করেন একবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাচের দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফ তেলাওয়াত করবে, একদিকে তোমরা নাচবে। যদি ড্যান্স দাও তাহলে দেখা যাচ্ছে তোমাদের এই ড্যান্সের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন আর কেউ শুনবে না। নাউজুবিল্লাহ করেন একবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনার কোরআনের যারা তেলাওয়াতের ভিতরে যারা বাধা সৃষ্টি করে, আপনার দাওয়াতে যারা বাধা সৃষ্টি করেছে, তাদেরকে আপনি বলেন ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب মুহিন। আল্লাহ পাক বলছেন, মানুষের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ আছে অবজ্ঞাবশতে, অজ্ঞ মানুষেরা যারা কিছু মানুষদেরকে গুমরা করার উদ্দেশ্যে লাহওয়াল হাদিস, অনার্থক কথাবার্তা, ক্রিয়া কৌতুক, ঢোল তবলা যন্ত্র, নায়িকা গায়িকা এদেরকে ক্রয় করে মানুষদেরকে আমি আল্লাহর পথ থেকে বিচলিত করার জন্য, আমি আল্লাহর পথ থেকে সরানোর জন্য এই গায়িকা নায়িকা অশ্লীল কথা, ক্রিয়া কৌতুক এগুলা আবিষ্কার করে। এক শ্রেণীর মানুষ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? শুধু কি তাই, বিবাহ জিনিস একটা হালাল, বিয়ে করা হারাম না? কথা কয় না, বিয়ে করা হারাম না? প্রেম করা হারাম? কি কোনটা হালাল কি বুঝলাম না তো, কথার সাথে উত্তর দিতে হবে। প্রেম হালাল করলেন নাকি? অনেকে মানুষকে প্রেম যদি হালাল না হয় তাই কি হয় নাকি? প্রেম তো ভালো ফুলের মতো পবিত্র। আরে প্রেম ফুলের মতো পবিত্র কে কইছে? ওযু যদি আপনি ওই গরুর পিশাব দিয়া বা বরকির পিশাব দিয়া ওযু করেন, আপনি কি পবিত্র হবেন? হবেন না। যেমন পবিত্র হওয়া যায় না, প্রেমও তেমনি পবিত্র হয় না। বিবাহ একটা হালাল জিনিস, কিন্তু এই বিবাহ করতে গিয়া হালাল জিনিসের ভিতরে মানুষের বদদোয়া নেই। কেমনি বিবাহ দিচ্ছে ছেলে, বিবাহ দেয় নিয়ে এখানে ডেক্সেট আনে, গান বাজায়, আশেপাশে 2-4 গ্রামের ভিতরে মানুষের ঘুমগুলো নষ্ট করে, এমন মানুষ আছে না নাই? তাহলে গান বাজালো কেন? মানুষের ঘুম নষ্ট করলো কেন? আর ওই বিবাহ করাচ্ছে ইমাম যা, মসজিদের ইমাম যা ওই বিবাহ করছে, সারা রাত গান বাজলো, বেহায়ার মতো, নির্লজ্জের মতো ওই বিবাহ পড়ায় আবার আল্লাহর কাছে হাত তুলে, আল্লাহ এদের বিবাহ কবুল করো, সুখে শান্তিতে রাখো। আল্লাহ কি এত পাগল নয়? কথা কেন ঠিক কিনা? তোর ইমামতি কে করতে বলছে? ওই বিবাহ পড়ানো লাগবে কেন? ওই বিবাহের উপরে আল্লাহ লানত, যেখানে গান বাজনা হয়। আর তুমি ইমাম গিয়ে তোর চাকরির দরকার নাই, মাঠে কাম করে খা, ওই 500 টাকার জন্য তোর ইমামকে বেছে দিলি, তোর পিছনে নামাজ পড়াও যাবে না। আজকে অনেক এক দেখা যায় হল উদ্বোধন হয় মিলাদ দিয়ে, হ্যাঁ, যাত্রার পালা উদ্বোধন হয় মিলাদ দিয়া, বইমেলার গানের অনুষ্ঠান উদ্বোধন হচ্ছে হুজুর দিয়ে মিলাদ দিয়া। এরকম জাহেল আছে না নাই? তুমি বেটা কেন আলেম হলে, কেন লিবাস লাগাইলা? তুমি হালাল হারাম বুঝো না? তোমাকে ইমামতি করতে বলছে কে? ওই চাকরি বাদ দিয়া তুমি রিকশা চালায় খাও, ওটার ভিতরে হালাল হবে। কথা বলেন ঠিক কিনা? ইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবী আপনি ওয়াজ করেন, ওয়াজ করতে করতে মানুষের কলবে যখন নাড়া দিবে, তাদের মুমিন যারা তাদের উপকার হবে। আল্লাহু আকবার বলেন। আমি ঢাকায় থাকি, আমার আশেপাশে কোনো গানের, আমার এলাকায় 5 বছর যাবত, 4 বছরের পর থেকে কোনো গান বাজে না। আপনি ইউটিউবে আমার মোবাইলে বয়ান আছে মসজিদের, বিয়ে পড়ে না কেন? ওই এলাকা তৈরি করছে কি? এই যে আমি, বিবাহ নাই, ওই বাড়িতে বিবাহ পড়া, সারা রাত
নাচ গান, অবৈধ মিলামেশা চলছে, আর সেখানে গিয়া তুমি কোরআন হাদিস পড়ে এরপরে দোয়া করে 500 টাকা নিয়ে বিবাহ করে দোয়া করলা, আল্লাহর উপর কি ভয় নাই? আল্লাহকে দেখে ভয় লাগে না? মানুষকে কি বলবো, তুমি নামদারি হুজুর হয়ে যে কাজগুলো করতেছো, এরকম সমাজে হয় কি হয় না? এগুলো কি হুজুরের দায়িত্ব নাকি আপনাদেরও দায়িত্ব আছে? যে বাড়িতে গান বাজে সবাই যান, লাত্তি মেরে ভেঙে একটা তছনছ করে দেন, বিবাহ বন্ধ করলেন। এই জীবন আছে, 2 দিন পরে নাও থাকতে পারে। এখন কথা বলছি, 5 মিনিটের গ্যারান্টি নাই, 5 মিনিট পরে মারা যাইতে পারি। সেই মারাটা যদি হয় আল্লাহর রাস্তায়, কতই না ভালো হবে। যে মারাটা হবে আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিছি, অসৎ কাজের নিষেধ করছি, এই কারণে যদি মারা যায়, ওই মৃত্যুটাই আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ মৃত্যু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, মক্কার কাফেরেরা যে উলঙ্গ বেহায়াপনা দাসীবাদী ক্রয় করে এনে গান বাজনার আয়োজন করলো, ও নবী তাদেরকে বলে দেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তি। তাদেরকে আমি আল্লাহ অপমান করব। যারা গান বাজনা তৈরি করে তাদেরকে আমি অপমাননা করে, ক্রিয়া কৌতুক এরপরে গান বাজনা নিয়ে মনোবেশন করে সব সময় পড়ে থাকে, তাদের জন্য অপমাননাকরক শাস্তি আমি আল্লাহ তাদের জন্য রেখেছি। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত মানুষের কাছে যদি আপনি কুরআনুল কারীম তেলাওয়াত করেন, তারা শুনবে না। শোনার পরেও তারা অহংকার করে মুখ ফিরা নিয়ে চলে যাবে, মনে হচ্ছে তারা কিছুই শুনে নাই, তাদের কান দুইটি বধির হয়ে গেছে। আল্লাহ এই কথাই কুরআনুল হাকিমে বলছেন, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা। আর তাদের কাছে যখন আমার আয়াত, কোরআনের আয়াত সমূহ তেলাওয়াত করা হয়, তারা অহংকার বশত মুখ ফিরিয়ে নিয়ে চলে যায়, মনে হয় সে কিছুই শুনে নাই। এরপরে আল্লাহ পাক বলছেন, তারা কিছুই শুনে নাই, কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, তাদের কান দুইটা যেন বধির হয়ে গেছে। কোরআনের মাহফিল শুনে, মসজিদের বয়ান শুনে, কোরআন হাদিসের বিস্তারিত আলোচনা শোনার পরেও কিছু মানুষ বলে, হুজুররা কবি, এটা আছে না নাই? হুজুররা কত কি কয়, এ কবি রে। আসলে দেখতে হবে এটা কোরআন এবং হাদিসের কথা বলছে কিনা। যদি কোরআন এবং হাদিসের কথা বলে থাকে, পরে যদি অবজ্ঞা করো, তাহলে তোমার ঈমান হারায় গেছে। তাহলে এই ঈমান হারানোর দলে নাকি ঈমানের পক্ষে? আরো জোরে কর, ঈমানের পক্ষে। ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তাদের জন্য মর্মান্তিক শাস্তির ব্যবস্থা আছে। এই কথাটা আপনি সুসংবাদ দিয়ে দেন, নবীকে বলতেছেন মর্মান্তিক শাস্তির সুসংবাদ দেন নবী। যারা কোরআনের আয়াত শোনার পরেও মানে না, না শোনার ভান করে থাকে, কোরআনের কথা শুনতে ভাল লাগে না, কোরআনের দলিল দিয়ে কথা বললেও ভাল লাগে না, দূর কি কয় না কয়, তাদেরকে সুসংবাদ দেন মর্মান্তিক শাস্তির, কঠিন শাস্তি হবে তাদের জন্য। আর যদি নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে, এখন যারা নিয়ামত পাওয়ার পরে অশুকরিয়া করছে, আল্লাহর কথা রসুলের কথা মানে নাই, তাদের জন্য কঠিন আযাবের কথা আল্লাহ পাক বললেন। এখন যারা ঈমান এনেছে, নেক আমল করে, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে, আমলে সালেহ কি? আমলে সালেহ হলো নেক আমল, নামাজ হলো আমলে সালেহ, হজ, যাকাত, রোজা, শরীয়তের বিধিবিধান সবগুলো হলো আমলে সালেহ। এই আমলে সালেহ যারা করে, আল্লাহ পাক বলেন তাদেরকে নিয়ামতপূর্ণ জান্নাতের সুসংবাদ আছে। সুবহানাল্লাহ কোন। কি ব্যাপার, কি কইলেন না? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি নিয়ামতপূর্ণ জান্নাত আল্লাহ পাক দান করবে। আরদিস সামা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, ওই জান্নাতের বিশালতা আর প্রশস্ততা হবে আসমান এবং জমিনের চাইতে বেশি বড়। আল্লাহু আকবার বলেন। তাহলে যদি আমরা এখন গান বাজনা করি, শরীয়তের বিধিবিধান যদি লঙ্ঘন করি, তাহলে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে কি আসবে না? আরো জোরে বলেন, আসবে কি আসবে না?
কথা কন, আরো জোরে বলেন, আসবে কি আসবে না? আসবে। রাসূল নিষেধ করছেন এগুলা। নাহা আনিল খাম ওয়াল মাইসির ওয়াল কুবাতি ওয়াল গুবাইরাই ওয়া ক্বালা কুল্লু মুসকিরিন হারামুন। আল্লাহর নবী বলেন নাহা আনিল খাম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সহিহ বর্ণনায় হাদিস এসেছে, তিনি বলেন নাহা আনিল খাম, তোমরা মদ পান করবে না, মদ খাওয়া, জুয়া, দাবা, একতারা, দোতারা, এগুলা তোমরা কিছুই করবে না, এগুলা থেকে আমি নিষেধ করলাম। ওয়াল মাইসির ওয়াল কুবাতি, এখানে বলা হয় দাবাও খেলবে না। অনেকে আসে দাবা খেলে, কয় দাবার, এই যে মোড়ে মোড়ে বসে দাবার গুটি খেলে, আছে না নাই? ওই কথা রাসূলুল্লাহ বলতেছেন, ওয়াল কুবাতি ওয়াল গুবাইরাই, দাবা খেলা যাবে না, তাস খেলা যাবে না, মদ খাওয়া যাবে না, নিশা করা যাবে না। ওয়া ক্বালা কুল্লু মুসকিরিন হারামুন। রাসূল বলেন ওয়াকালা, তিনি আরো বলছেন কুল্লু, যত সমস্ত নিশা তৈরি করে বস্তু আছে, পানের সাথে জর্দা, এরপরে বিড়ি, সিগারেট, তামাক জাতীয় যা আছে, সব কিছুকে কুল্লু মুসকিরিন হারাম। আল্লাহ নবী বলেন সব কিছুকে আমি হারাম ঘোষণা করলাম। কোন সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ কেন না, নাউযুবিল্লাহ। কি খেয়াল আছে তো মাহফিলের দিকে নাকি? নিশা তৈরি করে এমন বস্তু থেকে আমাদের কি করতে হবে? দূরে থাকতে হবে। এগুলা থেকে আল্লাহ পাক আমাদের হেফাজত করুক, বলেন আমিন। তে আল্লাহ পাক বলেন যারা ঈমান আনে, নেক আমল করে, তাদের জন্য আমি নিয়ামতপূর্ণ জান্নাত দেব। সেই জান্নাতের বিশালতা হবে আসমান এবং জমিনের চাইতে বেশি বড়। সুবহানাল্লাহ। অফুরুশিম মারফুয়া, সেই বিছানাটা হবে কেমন জানেন? একটা খাট হবে, ফুরুশন মানে বিছানা, ওই বিছানাটা হবে জমিন থেকে নিয়ে বিছানার উচ্চতা হবে আসমান পর্যন্ত। হইল না? সুবহানাল্লাহ। কয়েকদিন পরে আমার ভাই, তোমার ভাই, অমক ভাই, বিস্কুট ভাই, চকলেট ভাই, অমক ভাই চলিত, এই যে চলতেছে না, ওগুলা তো খুব ভালোই কর। এক কাপ চা খাওয়ায় সারাদিন ভাষণ দিচ্ছেন, আর এখানে আল্লাহর কথা ভাল লাগে না? কি আমি কি কোরআনের বাইরে কোনো কথা বলতেছি? কোরআন হাদিস নিয়ে কথা বলতে হয়। দেশে বক্তারও অভাব নাই, এখন সুর থাকলেই বক্তা হয়ে যায়। নকল বক্তার অভাব নাই, সুর থাকলে বক্তা হয়। কোরআন হাদিসের খোঁজ পাওয়া যায় না, আছে না নাই? আছে। কোরআন না বুঝে, কোরআনের অর্থ বুঝে না, হাদিসের অর্থ বুঝে না, 4-5টা আয়াত মুখস্থ করে আসি, টাই নিয়ে শেষ করে দিয়ে চলে যায়। কোরআন না বুঝে কোরআনের সামনে, মানুষের সামনে বক্তৃতা দেওয়া, এটা খুব অন্যায় কাজ। এটা মানুষের বুঝতে হবে। তে রব্বুল আলামিন বলছেন যারা নেক আমল করে তাদের জন্য নিয়ামতপূর্ণ জান্নাত দেব, যেই জান্নাতের বিশালতা হবে আসমান এবং জমিনের চেয়ে বেশি বড়। সুবহানাল্লাহ করেন। আর এই জান্নাতের ভিতরে এক একটা বিছানা হবে এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত। ইয়া রাসূলুল্লাহ, হযরত ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, জমিন থেকে আসমানের দূরত্ব কত? কয় জমিন থেকে আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। তাহলে 500 বছর সমান আপনাকে একটা বিছানা দেওয়া হবে, তাহলে ওই বিছানার উপরে ঘুম পাড়তে রাজি আছেন তো? ওই যে কবরের ভিতরে যখন আসবো, আমার আপনার সব আমল বন্ধ হয়ে গেল, পৃথিবীতে সব আমল বন্ধ, মানুষ বললে সব আমল বন্ধ হয়ে যায়। আহারে, দুনিয়া থেকে কে আমল পাঠাবে? হা করে যায় থাকবেন। ওই আমলের, কারোর আমলের দিকে না তাকায় থেকে নিজে আমল করে কবরে যাওয়া ভালো নাকি মানুষের দিকে তাকায় থাকা ভালো? নিজে আমল করে যান। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু রেখে গেলেন, এগুলা কোনো কাজে আসবে না নিজের যদি আমল ভালো না হয়। কথা বলেন ঠিক কিনা? নিজের আমল করতে হবে ভাই। নিজের আমল যদি খারাপ হয়, আমার নেতা, আমার নেত্রী, কেউ কোনো কাজে আসবে না। সব জানপান দিয়ে ভালোবাসছে, তারাও কোনো কাজে আসবে না যদি আমল খারাপ হয়ে যায়। কতক্ষণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে জান্নাত দিলাম, বিশাল নিয়ামতপূর্ণ জান্নাত। এই তোমার কি সমস্যা? কি এই কথা বলে না? ওইদিকে যাও, ওইদিকে যাও। কথা বললে আমার এই যে সমস্যা আছে। আল্লাহ পাক বলেন যে জান্নাত দিলাম, ওই জান্নাতে কতদিন থাকবো? যে ব্যক্তি জান্নাতে চলে গেছে, ওই জান্নাতে থাকবে কতদিন? খালিদিনা ফিহা, সেখানে অনন্তকাল থাকবে, অনন্তকাল। সেই কালের কোনো শুরু আছে কি নাই? শেষ নাই। একজন লিখতেছেন যে পৃথিবী আসমান থেকে জমিন পর্যন্ত তামাম পৃথিবী যদি সরিষার দানা দিয়ে পূর্ণ করে দেওয়া হয়, আর একটা পাখি কে আদেশ করা হয়
যে একটা পাখি তুমি ওই সরিষার দানা জমিন থেকে নিয়ে পৃথিবীর থেকে নিয়ে 500 বছরের রাস্তা অতিক্রম করে উপরে রেখে আসবে, এরকম করতে করতে 500 বছর পর একটা রাখবা, আবার 500 বছর পর আর একটা রাখবা। হয়তো সম্ভবত এই সরিষার দানাগুলো শেষ হয়ে যাবে, কিন্তু বান্দাবান্দিকে আল্লাহ কারদিস সামাওয়াতি ওয়াল আরদ যে জান্নাত দিবেন, ওই জান্নাতের বিশালতার প্রশস্ততা আসমান এবং জমিনের চাইতে বেশি বড়। ওই জান্নাত থেকে, জান্নাতের নিয়ামত থেকে আল্লাহ পাক মাহরুম করবেন না, আল্লাহ পাক বাহির করবেন না। আল্লাহু আকবার। চিরদিন। এই ওয়াদাটা কার? এই ওয়াদা কার? আর আল্লাহর ওয়াদা মিথ্যা না সত্য? আমার আপনার নেতা নেত্রীর ওয়াদা সত্যও মিথ্যাও হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? কয় আমি যদি পাস করতে পারি এই রাস্তাটা একদম স্বর্ণ দিয়ে পরিপূর্ণ করে দেব, গরুর গাড়ির চাকার মতো একদম মটকা বানিয়ে দেবো, একদম 20 মন টনের মতো একটা রসগোল্লা ভেজে দেবো, খাইও তোমরা হা করে যা, খাইতে যা হা করে চিত হয়ে পড়ে থাকবে। এগুলা যে বিভিন্ন এই মিথ্যা আশা, এগুলা আমরা দিয়ে থাকি, আছে না নাই? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যে ওয়াদা করি এই ওয়াদার বরখেলাপ আমি আল্লাহ করি না। আমি আল্লাহ যে ওয়াদা বান্দা বান্দির জন্য করব, যে নিয়ামতের ওয়াদা করি সেই নিয়ামত পঙ্খানুরূপে দেব, যে জাহান্নামের আযাবের কথা বলি সেই জাহান্নামও তাদেরকে দেব যদি সেই জাহান্নামের কাজ করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহি হাক্কান, আল্লাহর ওয়াদা হলো সত্য ওয়াদা। আল্লাহর ওয়াদা কি? সত্য ওয়াদা। ওয়াহুয়াল আজিজুল হাকিম। এই ওয়াদা এত বিশাল বড় বড় ওয়াদা দিলেন কেন? তিনি হাকিম, মহাপরাক্রমশালী। তার ক্ষমতার কাছে পৃথিবীর সমস্ত মানুষের ক্ষমতা জিরো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা বান্দি আমার যে নিয়ামতের শুকরিয়া আদায় করো। কেন নিয়ামতের অশুকরিয়া আদায় করবে? একবার বলো তো দেখি, কোন জিনিসের কারণে আমার নিয়ামতের অশুকরিয়া আদায় করো? তুমি তোমার শরীরের দিকে লক্ষ্য করো। তোমার সুন্দর করে আমি নাক দিলাম, সুন্দর করে কান দিলাম, তোমার জিহ্বা দিলাম, তোমাকে কথা বলার শক্তি দান করলাম। কেমন শক্তি? তুমি কি মনে করেছো তুমি কথা বলছো সাধারণভাবে? না না না, তুমি সাধারণভাবে কথা বলতে পারো না। অনেক মানুষ বধির, আছে না নাই? অনেক মানুষ ঠসা বলতে পারে না, অনেক মানুষ শুনতেও পারে না, বোবা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে, আমাকে, আপনাকে এই যে নিয়ামত দান করলেন কেন? এই যে নিয়ামত ভিতরে একটা ফুসফুস আছে। মানুষ যখন কথা বলার ইরাদা করে, তার জেহেনের ভিতরে ওই কথাটা প্রথমে আবিষ্কার হয়, এরপরে ফুসফুসের মাধ্যমে জোরে বাতাস করে, ওই বাতাসটা মানুষের জিহ্বার সঙ্গে এসে লেগে যায়। এই ব্রেনের ভিতরে মানুষ কথাটা বলার মতো এই যে আকাঙ্ক্ষা করলো, ব্রেন দিয়ে ভেবেছে আমি যে কথা বলছি, আপনি যে কথা বলছেন, এই কথাটা ব্রেনের ভিতরে আসছে, ব্রেন থেকে চলে যাচ্ছে একদম ফুসফুসের ভিতরে। ফুসফুস যখন আমাদেরকে, ফুসফুস যখন কথার জন্য বাতাস দেয়, ওই বাতাসটা জিহ্বার সামনে লেগে এই জিহ্বা দিয়া অটোমেটিক বান্দার সমস্ত কথা বাইর হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না কেন? এই যে ক্ষমতা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি সব কিছু করেছি। কেমন কেমন কি করলাম দেখেন তো। একটা প্যান্ডেল আছে, এই সাধারণ একটা প্যান্ডেল, এই প্যান্ডেলের ভিতরে কতগুলো খুঁটি তৈরি করেছে। খুঁটি আছে না নাই? আছে। খুঁটি না থাকলে এইগুলা ঝুলায় রাখা সম্ভব আছে? সম্ভব নাই। কিন্তু আল্লাহ পাক বলছেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, বিশাল বড় আকাশ মণ্ডলী সমূহকে আমি আল্লাহ সৃষ্টি করেছি কোনো খুঁটি ছাড়া, স্তম্ভ ছাড়াই আমি আল্লাহ সৃষ্টি করে রেখেছি। তারাও নাহা, যা তোমরা দেখতে পারছো। দেখা কি যায় কি যায় না? আরো জোরে বলেন, দেখা যায় কি যায় না? বিশাল বড় আসমানের কোনো খুঁটি আছে? এই আসমান কে তৈরি করলেন? আরো জোরে বলেন, আসমান কে তৈরি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আসমান তৈরি করলেন। আল্লাহ পাক বলেন, আমি কি শুধু আসমান তৈরি করেছি? না রে বান্দা না, তোমরা যে জমিনের উপরে বসবাস করো, এই জমিনের কিছু দূর পর্যন্ত পাইপ গাললে পারে 40 ফুট, 250 ফুট, 150 ফুট গেলে পানি আর পানি। কতক্ষণ ঠিক কিনা? এই যে চতুর্দিকে পানি, আমি আল্লাহ কেমন কুদরত রাখি দেখো।
তোমার জন্য বিশাল বড় আসমান ছাদ সুরভ বানায় দিলাম, মাথার উপরে আছে। এই যে জমিন, পানির উপরে আমি আল্লাহ ভাসায় রাখলাম, এই সব কিছু করেছি আমি। শুধু কি তাই, এই জমিনটা আমি শুধু এমনি ভাসায় রাখি নাই, এই জমিন যাতে তোমাদের নিয়ে নাড়াচাড়া না করে, এই জন্য কি করলাম, এই যে ঘর তৈরি হলো, এই ঘর তৈরি করার পরে এই যে সামিয়ানাগুলো টানানো হয়েছে, এই সামিয়ানা যাতে করে হেলে দুলে না যায়, এই কারণে বহু রশি দিয়া চতুর্দিক দিয়া বানন দেওয়া হয়েছে, বাঁশ দিয়া বানন দেওয়া হয়েছে। কথা ঠিক কিনা? বানন দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে জমিন যাতে করে তোমাদেরকে নিয়ে সুন্দর একটা সোজা জমিন আমি তৈরি করেছি, মানুষকে থাকার বসস্থানের মতো, বসবাস করার মতো আমি জায়গা দিলাম। আমি আল্লাহ কেমন করে জায়গা দিলাম, এই জমিন যাতে করে তোমাদের নিয়ে হেলে দুলে না যায়, এই জন্য আমি আল্লাহ কি করলাম, ওয়া আলকু ফিল আরদি রাসিয়া আন তামিদা বিকুম ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বা। আমি আল্লাহ জমিনের ভিতরে আমি আল্লাহ কি করেছি, পর্বতমালা স্থাপন করেছি, যাতে করে তোমাদের নিয়ে জমিনটা হেলাদুলা না করে। আল্লাহ পাক বলে, পেরাক সুরভ জমিনের উপরে আমি মানুষের জন্য উপকারের জন্য পেরাক সুরভ জমিনের উপরে আমি পাহাড় তৈরি করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। পেরাক দিয়ে খুঁটি এই বাটাম মারলে পারে বাটামান নড়ে না। আল্লাহ বলেন জমিনটা নড়াচড়া করতে পারে পানির উপরে, এই জন্য আমি পেরাক সুরভ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দির নিয়ামত দিয়েছি। কেমন পেরাক সুরভ আমি পর্বতমালা জমিনের উপরে বিশাল বড় বড় পর্বতমালা পাহাড়গুলো তৈরি করেছি। শুধু কি তাই, বিভিন্ন ধরনের পশু পাখিকে এই সৃষ্টি করে তামাম পৃথিবীর ভিতরে ছড়ায় ছিটিয়ে দিয়েছি এই বান্দা বান্দির উপকারের জন্য। আল্লাহু আকবার বলেন। আমি ঘর তৈরি করব, ঘরের জন্য কি কি দরকার এইগুলো আগে আমরা লিস্টি করি, মিস্ত্রিকে ডাকি, ইঞ্জিনিয়ারকে ডাকি। কিন্তু রব্বুল আলামিন বলেন, আমি যে বিশাল বড় আসমান তৈরি করলাম, জমিন তৈরি করলাম, আমার বান্দা বান্দিরা যে এই জমিনের ভিতরে বিচরণ করবে, বসত বাড়ি করবে, এই কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দিদের জন্য কি কি উপকার সেইগুলো আমি মানুষ সৃষ্টির আগেই সব কিছুকে আমি লিপিবদ্ধ করেছি কোরআনে। ইল্লা ফি কিতাবিম মুবিন, আমি লৌহে মাহফুজের কিতাবের ভিতরে সবকিছু লিপিবদ্ধ করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। وأنزلنا من السماء ماء فأنبتنا فيها من كل زوج كريم। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে ভারী বৃষ্টি আকাশ থেকে আমি আল্লাহই জমিনের ভিতরে বৃষ্টি দেই। আল্লাহু আকবার বলেন। বৃষ্টি না হলে আমাদের কি অবস্থা হয়, করুণ অবস্থা হয়। বৃষ্টির জন্য নামাজ পড়া শুরু করে দেই, তারপরে আল্লাহ পাক অনেক সময় বৃষ্টি দেয় না। মানুষের এগুলা গুনার কারণে আল্লাহ পাক বলেন, আমি অনেক সময় বৃষ্টির থেকে মানুষকে মাহরুম করে রাখি। আল্লাহ রাব্বুল আলামিন এই যে সব কিছু তৈরি করলেন, এবার আমার সঙ্গে আওয়াজ দিয়ে বলবেন, আসমানের মালিক কে? আল্লাহ। জমিনের মালিক কে? আল্লাহ। আমার আপনার মালিক কে? আল্লাহ। সব কিছুর ক্ষমতার মালিক কে? আল্লাহ। আইন চলবে কার? সব কিছুই আল্লাহর। ওই আল্লাহ বলছেন, এই যে আমরা তো সাক্ষী দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে আমরা যে সাক্ষী দিলাম যে সবকিছুই আল্লাহ তৈরি করছে, এই সাক্ষীটা যদি আমি আপনি নাও দিতাম, বান্দা বান্দিরা যদি নাও দিত, আল্লাহ বলছেন এগুলা আমি সাক্ষী দিয়া দিছি, মানে আল্লাহ সাক্ষী দিয়া দিছি। আল্লাহু আকবার বলেন। কেমন করে সাক্ষী দিচ্ছেন? আল্লাহ ওই কথা বলছেন। ও নবী আপনি বলেন, হাযা খালকুল্লাহি ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি। এটাই আল্লাহ সৃষ্টি করেছেন। কি আল্লাহ সৃষ্টি করেছেন? বিশাল বড় আসমান আল্লাহ সৃষ্টি করেছেন, জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিন দুনিহি, আমি আল্লাহ ব্যতীত অন্যরা কি সৃষ্টি করেছে সেটা আমাকে দেখাও। আল্লাহ বলছেন বান্দা বান্দীদেরকে, আমি আল্লাহ ছাড়া অন্যরা, আল্লাযীনা, যারা অন্যরা কি কি সৃষ্টি করেছে আমি আল্লাহ ব্যতীত সেটা আমাকে দেখাও। আল্লাহু আকবার বলেন। এই মাইক সৃষ্টি করছে কে? হ্যাঁ, আল্লাহ। এই চেয়ার তৈরি করছে কেডা? এবার প্রশ্নের উত্তর চাই। হ্যাঁ, বল বানাইছে কেডা? এই যে সামিয়ানাকে এবার বুঝে শুনে বলবেন, ঠিক আছে? ওই যে 9টা উপদেশ নিয়ে কিন্তু আল্লাহর ওলি হ্যাঁ বাইরে যাওয়া লাগবে, বসে থাকবেন তো শেষ পর্যন্ত।
আমার পরে আরো বক্তা আছে, আমাকে আরো আগে দেওয়ার দরকার ছিল। কিন্তু বুঝতে দিছেন না। এই কোরআন হাদিসের কথা বলতে গেলে মনে করেন সহজে শেষ হয় না। আমার ওয়াজ এই কাল্টিমেন্টলি আমি বলার মানে অন্য ধরনের কথা বলবো, এটা সময় পাই না, কারণ কোরআন হাদিস একটার পর একটা আছেই। জি আমি এখন বুঝে শুনে এখন উত্তর দিবেন, সবকিছু আল্লাহ তৈরি করছে, তাইলে এই ঘড়ি তৈরি করছে কেনা? মানুষে না? এবার বলেন, সব কিছুই আল্লাহর দেওয়া, সবকিছু কি আল্লাহর দেওয়া। এই মাইকের প্রধান ধাতু, মাইক তৈরি করতে যে প্রথম জিনিসটা লাগছে, এই জিনিসটা কার? আল্লাহর। কিন্তু বুদ্ধিটা দিছেন সবকিছুই আল্লাহর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই মগজের ভিতরে আকল দিলেন। কি দিছেন? আকল, বুদ্ধি দিয়েছেন। এই বুদ্ধি দিয়ে খাটিয়ে তারা আল্লাহর দেওয়া সমস্ত জিনিস থেকে নিয়ে নিয়ে মাইক তৈরি করলো, বল তৈরি করলো, ঘড়ি তৈরি করছে, চাদর তৈরি করছে। এই সব কিছু আল্লাহর দেওয়াই মূল ধাতু, মূল জিনিসটা কার? আল্লাহর। আল্লাহর দেওয়া জিনিস ছাড়া এমন কি কেউ আছে নিজে নিজে কোনো কিছু আবিষ্কার করবে? না। আরো জোরে বলেন। আল্লাহ পাক ওই কথাই বলছেন যে আমি আল্লাহ ছাড়া অন্যরা কি তৈরি করছে ওইটাকে আমাকে দেখাও। পৃথিবীর কোনো মানুষ আছে দেখানোর মতো? আরো জোরে বলেন, আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালিল যালিমুনা ফি দালালিম মুবিন। এরপরে জমিনের ভিতরে সব নিয়ামত দেখার পরেও সীমা লঙ্ঘনকারী ব্যক্তি অনেক থাকে, যারা ইসলাম, শরীয়ত, দিন ধর্মকে নিয়ে সীমা লঙ্ঘন করে, আছে না নাই? এই সীমা লঙ্ঘন কারীদের জন্য স্পষ্ট সীমা লঙ্ঘনকারী যারা, তাদের স্পষ্ট তারা গুমরাহের ভিতরে আছে, তারা হলো গুমরা। তারা কি বলেন? গুমরা। যারা সীমা লঙ্ঘন করে দিন ধর্ম শরীয়ত নিয়ে, দিন ধর্ম যেভাবে আছে ওইভাবেই তার ব্যাখ্যাটা করতে হবে। আমি যদি মন গড়া একটা ব্যাখ্যা দিয়া দেই, এটা আল্লাহর ব্যাখ্যা থেকে দূরে চলে গেল, ওইটা হলো সীমা লঙ্ঘন। কোরআন হাদিসের সাথে ওটা কি? সীমা লঙ্ঘন। আর সীমা লঙ্ঘনকারীদেরকে আল্লাহ কি পছন্দ করেন? পছন্দ করেন না। এইবার দেখেন লুকমান হাকিম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছেন। এই আয়াতগুলোর ভিতরে অনেক কোরআনের আয়াত দিয়ে আয়াতের তাফসীর হয়, সেগুলো বলার মতো সুযোগ পাচ্ছি না। কোরআনের আয়াত দিয়ে আয়াতের তাফসীর, হাদিস দিয়ে হাদিসের তাফসীর, আয়াত দিয়ে হাদিসের তাফসীর হয়। এগুলো সবগুলোর সাথে হাদিস কোরআন আছে। তো লুকমান হাকিম সম্পর্কে এবার কথা আসছে। লুকমান হাকিমকে আল্লাহ কি দান করছেন? কি খারাপ লাগতেছে নাকি? না না হুজুর। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আর আমি অবশ্যই লুকমান হাকিমকে হিকমত, প্রজ্ঞা দান করেছি। সুবহানাল্লাহ বলেন। কোরআনের আয়াতের হিকমত, প্রজ্ঞা দান করেছেন। ওই সময় তো কোরআনের আয়াত ছিল না, কিন্তু তার কথাগুলোকে, মুসা আলাইহিস সালামের জামানায় কি কোরআন আয়াত ছিল? কিন্তু মুসা নবীর নামে কোরআনের আয়াত বেশি, ঠিক না? কারণ কি? তাদের কথাগুলো যেভাবে আল্লাহ পছন্দ করছেন সেইভাবে কোরআন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ওহী করে পাঠিয়েছেন এবং দুনিয়ার সমস্ত মানুষকে শোনাচ্ছেন। এগুলা শুনলে কি হবে? মানুষ যাতে করে নসিহত গ্রহণ করে। মানুষ নসিহত কি করে? গ্রহণ করে। এই জন্য আল্লাহ পাক বিভিন্ন জায়গায় এই কিসসা কাহিনীগুলো কোরআনুল হাকিমে দিয়েছেন এবং উপদেশ দিচ্ছেন মানুষদেরকে। হিকমত দান করলেন, প্রজ্ঞা দান করলেন, জ্ঞান দান করলেন লুকমান হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যা আছে এই কথা যেন না ভুলে, আনিশকুর লিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলেন। কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন শুকরিয়া আদায় করব? কালেকশন করেন একটু 10:30 পর্যন্ত 9 মিনিট রেস্ট অফ 9 মিনিট। আপনি 9:30 পর্যন্ত চলাই দেয়। ভালো আছেন? হ্যাঁ, আমি কালেকশন দিকে চলে যাচ্ছি, একটু পরেই দাঁড়ান। তো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো। কি আদায় করো? শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করলে কি হয়? ওমা ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি। যে আল্লাহর শুকরিয়া আদায় করে মূলত সে নিজেরই শুকরিয়া আদায় করলো। আল্লাহু আকবার বলেন। যে আল্লাহর শুকরিয়া আদায় করে সে কার শুকরিয়া আদায় করে?
সে নিজের শুকরিয়া আদায় করে। আমি যদি আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় না করি, আল্লাহর কোনো আসবে যাবে? কথা না, কোনো ক্ষতি আছে আল্লাহর? কোনো ক্ষতিও নাই, লাভও নাই। যদি আমি আপনার শুকরিয়া আদায় করি, তাহলে এই শুকরিয়ার নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। কোন লুকমান হাকিমকে আল্লাহ রাব্বুল আলামিন হিকমত দান করলেন এবং বললেন, লুকমান তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে। আর কাফের বেঈমান অকৃতজ্ঞদের জেনে রাখা দরকার, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়ুল হামিদ। আর যারা অকৃতজ্ঞ হয় তাদের জেনে রাখা উচিত, যদি অকৃতজ্ঞ কাফের হয়, আল্লাহর জমিনে আল্লাহকে যদি সেজদা না করে, আল্লাহর কাছে যদি কিছু না চায়, আল্লাহ বলেন আল্লাহর কোনো ক্ষতি নাই। কেন আল্লাহর ক্ষতি নাই? গনিয়ুল হামিদ, তিনি হলেন অভাব মুক্ত, আল্লাহর কোনো অভাব নাই, সেই আল্লাহ প্রশংসিত। কেমন প্রশংসিত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, তোমরা যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় না করো, আমার কোনো আসবেও না, যাবেও না। কারণ আমার শুকরিয়া আদায় করার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। আর যদি পৃথিবীর মানুষে তোমরা শোনো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি তোমরা না মানো, তার কথা যদি তোমরা না শোনো, তা আমার নবীর কোনো ক্ষতি হবে না, আমার নবীর কোনো লাভও হবে না। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য শুকরিয়া আদায় করার জন্য, হামনাত প্রশংসা করার জন্য আমি রব্বুল আলামিনই যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি স্মরণ করেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও নবী আপনি স্মরণ করেন, যখন লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করছিল, লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করছিল, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করবা না। বাপ সন্তানকে নসিহত করে, সন্তান হে আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করবে না। কারণ কি? শরীক স্থাপন করলে কি হয়? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো আল্লাহর সাথে মহা অন্যায়, জুলুম। নাউযুবিল্লাহ। কোন এক নম্বর নসিহত করলেন লুকমান হাকিমকে, লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করলেন, সন্তান হে আনিশকুরুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করবে না। কারণ আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করলে এটা মহা অন্যায়, জুলুম হয়। আমাদের সন্তানদেরকে এখানে নসিহত করার বহু কথা আল্লাহ পাক বলেছেন, যে সন্তানেরা শোনো, তোমরা খবরদার আল্লাহর নাফরমানি করবে না, আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে না, জমিন আল্লাহর আইন কানুন মানবে। এই বিশাল বড় জমিন আল্লাহ তৈরি করলেন, বিশাল বড় আসমান আল্লাহ তৈরি করলেন, আমাকে আপনাকে লৌহ কলম আরশ কুরসি সব কিছুই আল্লাহ তৈরি করেছেন। এই পৃথিবী একদিন কিছুই ছিল না, অনস্তিত্ব, আমি আপনিও অনস্তিত্বের ভিতরে ছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অনস্তিত্বকে অস্তিত্বের ভিতরে দিলেন মানুষ রূপে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চলাফেরার মতো শক্তি দান করেছেন। একজন মানুষ যখন গর্ভ থেকে, মায়ের গর্ভের থেকে পড়ে, তখন সে হাঁটতে পারে না, ওয়া ওয়া করে কাঁদতে পারে, শুধু কথা বলতে পারে না। কিন্তু একটা মানুষ কথা বলতে পারে না, মায়ের পেট থেকে পরে কথা বলতে পারে না, কিন্তু একটা মুরগির বাচ্চা, গরুর বাচ্চা পড়ার সঙ্গে সঙ্গে লাফ মেরে উঠে। কতক্ষণ ঠিক কিনা? দুর্বল করে সৃষ্টি করেছেন কেন? পৃথিবীর মানুষ শোনো, একটা মশার কাছে দুর্বল, একটা মাসির কাছে দুর্বল। কেন দুর্বল করলাম তোমাদের একটু লক্ষ্য করে দেখো। কারণ এই জমিন আমার, এই জমিনের ভিতরে কিছুদিনের জন্য তোমাদেরকে আমি চলন ফিরন হায়াত দিলাম, এরপরে আমার কাছে চলে আসতে হবে। হায়াতের মালিক আমি আল্লাহ, মৌতের মালিক আমি আল্লাহ। লা ইয়াজমাআন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে নারী পুরুষ সবাইকে আমি একত্রিত করব, লা রাইবা ফিহি, এর ভিতরে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। মৃত্যু সবার আসবে। হযরত দাউদ আলাইহিস সালাম তার কাছে
আজরাইল প্রতিদিন আসে আর যায়। হঠাৎ করে আজরাইল এসে দাউদ নবী বললেন, দাউদ নবী অনেকগুলো যুবকদেরকে নিয়ে মজলিস করতেছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল আসলেন, সালাম দিলেন। দাউদ নবী বললেন, জিবরাইল, আজরাইল ভাই আপনি কেমন আছেন? ভালো আছেন? আজরাইল বলেন, একটা কথা। কি কথা? কয় এই যে আপনার সামনে একটা যুবক আছে, এই যুবকের টাইম মাত্র 5 মিনিট। কয় মিনিট? 5 মিনিটের ভিতরে আমি তার রূহটা কবজ করে ফেলবো। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মজলিস শেষ করলেন, মসজিদ থেকে বাইর হলেন। 5 মিনিট শেষ, ওই যুবক বাড়ি চলে গেলেন। পরের দিন আবার ওই মজলিসে হাজির। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ পয়গম্বরের কাছে এসে উপস্থিত। দাউদ বলেন, কেমন আছেন? এই কথা আর বললেন না। দাউদ নবী বললেন, ভাই আজরাইল, আপনি তো প্রতিদিন আমার কাছে আসেন। গতকালকে আপনি বললেন এই যুবকের হায়াত শেষ হয়ে গেছে, কিন্তু এই যুবকের তো এখন 5 মিনিটের জায়গায় 24 ঘন্টা পার হয়ে গেল, এখন পর্যন্ত যুবক মৃত্যুবরণ করলো না। তার কারণ আপনি কি মিথ্যা কথা বললেন নাকি? জি। আজরাইল বলেন, না ভাই, আমি আপনার সঙ্গে কেন মিথ্যা বলবো? মিথ্যা বলি নাই। কারণ এই যুবক যখন মসজিদ থেকে বাইর হলো, একজন সাহেল ফকির ভিক্ষুক এসে বলল, আল্লাহর রাস্তায় কিছু দান করো। এই যুবকের পকেটের ভিতরে যা কিছু ছিল সব কিছুই দিয়ে দিছে। 6 দিরহাম ছিল টাকা। কয় দিরহাম? 6 দিরহাম টাকা ছিল। ওই 6 দিরহাম টাকা দিয়ে দিল ভিক্ষুককে, সাহেলকে 6 দিরহাম টাকা দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আজরাইল শোনো, ওই যুবকের হায়াত তো শেষ হয়ে যাচ্ছিল, এই যে 6 দিরহাম যে টাকা দিল, আমি ওই যুবকের উপরে খুশি হয়ে গেলাম। ওই 5 মিনিটের জায়গায় 6 এর বদলে তুমি 60 বছর হায়াত বৃদ্ধি করে দাও। আরো জোরে গান সুবহানাল্লাহ। দান করলে, সদকা করলে, দান করলে, সদকা করলে ইজ্জত বাড়ে না কমে? আর সদকাতু তারাদ্দুল বালা ওয়া তাযীদুল উমর। রাসূল বলেন, দান সদকা হায়াতের ভিতরে বরকত দান করে, বালা মুসিবত থেকে হেফাজত করে। কথা কোন ঠিক কিনা? যে ব্যক্তি দান করলো, এই দান কি? এই দানের মাধ্যম দিয়ে মসজিদ মাদ্রাসা চলে। কথা কোন ঠিক কিনা? মসজিদ মাদ্রাসা গোরস্থান সবকিছুই চলে। এখানে যদি আপনি মসজিদে টাকা না দেন তারপরেও চলবে, গোরস্থানে যদি টাকা না দেন তারপরেও চলবে। এখানে কত মানুষ ছিল যাদের দাপটে এক সময় মানুষ থাকতে পারতো না, ওই সমস্ত ক্ষমতাসীন মানুষরা পর্যন্ত গোরস্থানের ভিতরে শায়িত আছে। কত দামি দামি, কত সুন্দর চেহারা, কত মানুষকে দেখলাম, সব আজকে কবরের বাসিন্দা অনেক মানুষ হয়ে গেছে। একদিন এই পথের যাত্রী আমাদের হতে হবে কি হবে না বলেন? 2 হাত তুলে দেখেন কারা কারা কবরে যাবেন।